আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও সাদা তো আমি গলিয়ে খেয়ে ফেলবো। এত বেশি শত্রুতা বাংলাদেশে কোন এমপির বিরুদ্ধে কেউ করে নাই। আমার একেবারে সেই 11 সাল থেকে শুরু করে কাটসাট ভিডিও গুলো এনে 64 জেলায় ওরা 64টা মামলা পর্যন্ত দিয়েছিল কে দিয়ে। আমি একটা উদাহরণ দিতে গিয়ে 8 জনের নাম বলেছিলাম, তার ভেতরে আরাফাত রহমান, ওনার নামটাও ছিল। ওনার শেষে যে দুটো শব্দ আছে, ওই শব্দটাকে আমি বলেছিলাম এটা যদি কয়কার না দিয়ে কেউ কয়হস্যু দেয় তাহলে পাল্টিয়ে যায় নামটা। তো এরকম আরো 8টা নাম বলেছিলাম, সেগুলো বলে নাই। এই 15 সেকেন্ডের ভিডিও ছেড়ে 64 জেলায় 64টা মামলা দিয়েছে। ওরা মনে করেছিল মামলা দিলে মনে হয় এ বসে যাবে। আরে ভাই, আমি তো আয়না ঘরে থাকা মানুষ। জেল তো আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয় না। আয়না ঘরে থেকে আমি ফাঁসির কন্টেম সেলের ভেতরে ছিলাম 3 বছর খেয়ে না খেয়ে। আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে। আপনারা জানেন মুফতি আমির হামজা সাহেবের নামে মামলা হয়েছে, হয়তোবা উনি গ্রেপ্তার হতে পারেন, কিন্তু দুঃখের বিষয় হলো যে বিষয়টি নিয়ে উনি গ্রেপ্তার হতে যাচ্ছেন অথবা ওনার নামে মামলা হয়েছে সেই বিষয়টি আসলে অনেক মানুষ আমরা জানি না। ইকবাল মাহমুদ টুকুর যে বক্তব্যটিকে উদ্দেশ্য করে ওনার উপর মামলা হয়েছে, সেই একই বিষয় সম্পর্কে অন্যান্য আলেমরাও কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু আমির হামজা সাহেব একজন এমপি, এ কারণে ওনার কথার উপর মিডিয়ার নজর বেশি পড়েছে। ইকবাল মাহমুদ টুকু জ্বালানি মন্ত্রী, তিনি বলেছিলেন যে ইসলাম কায়েমের জন্য দেশ স্বাধীন করেনি, ইসলাম কায়েম আমাদের বিষয় নয়। এই বিষয়টির উপর সমস্ত আলেমরা তখন বিরোধিতা করেছিলেন এবং ওনার বিরুদ্ধে অনেক রকম কথা অনেক আলেমরাই বলেছিলেন। আব্বাসী হুজুর সহ যত বড় বড় আলেম আছে সবাই জ্বালানি মন্ত্রীর বিরোধিতা করেছিলেন, কিন্তু আমির হামজা সাহেব এমপি, এ কারণে ওনার কথা গুরুত্ব মিডিয়াতে অনেক বেশি হয়েছে, যে কারণে এই বিষয়টা নিয়ে মুফতি আমির হামজা সাহেব এখন মামলায় পড়েছেন, পেরেশানিতে পড়েছেন। আমরা আশা করব আমির হামজা সাহেব আল্লাহর রহমতে এই মামলা থেকে মুক্তি পাবেন, কারণ উনি নিজের জন্য কথা বলেননি, ইসলামের জন্য কথা বলেছেন। যে কথা বলতে গিয়ে হয়তোবা উনি একটু সমস্যার সম্মুখীন হয়েছেন। ইসলামের পক্ষে কথা বলতে পারা সবার জন্য সম্ভব হয়ে ওঠে না। মুফতি আমির হামজা সাহেব সাহস করে এটার প্রতিবাদ করেছিলেন যে ইসলাম কায়েমের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি, ইসলাম কায়েমের জন্য দেশ গড়িনি, এ সমস্ত কথা ইসলাম বিদ্বেষী কথা। ইসলাম সম্পর্কে বিদ্বেষ না থাকলে কেউ এরকম কথা বলতে পারে না। আপনি অন্য কথা বলতে পারেন, অন্য কোনো উদাহরণ দিতে পারেন, ইসলাম নিয়ে তো আপনার দরকার নেই। মুক্তিযুদ্ধের সাথে ইসলামকে সাংঘর্ষিক কেন করেন? মুসলমানরা কি মুক্তিযুদ্ধে অংশ নেয় নাই? শুধু হিন্দুরাই মুক্তিযুদ্ধ করেছে? একজন খাঁটি মুসলমান যা কিছু করে সমস্ত কিছু আল্লাহকে স্মরণ করেই করে, ইসলামকে সাথে নিয়েই, ঈমান সাথে নিয়েই সে করে। এ কারণেই শেখ মুজিবুর রহমান তার ভাষণের মধ্যে বারবার আল্লাহর নাম স্মরণ করেছিলেন, কারণ তিনি যেহেতু একজন মুসলমান, আর মুসলমান সব কাজে আল্লাহকে স্মরণ করে, রাসূলকে স্মরণ করে, আল্লাহ রাসূলকে সামনে নিয়েই তারা অগ্রসর হয়। হোক সেটা মুক্তিযুদ্ধ, হোক সেটা কাজ, হোক সেটা তার ব্যবসা, হোক সেটা তার চাষাবাদ, হোক সেটা ব্যবসা, যাই হোক না কেন সবকিছুর মধ্যে আল্লাহর নাম স্মরণ করে। আমির হামজা সাহেবের অনেক বক্তব্য যেগুলা নিয়ে কন্ট্রোভার্সি আছে, কিন্তু এখানে যে বিষয়টি নিয়ে উনি মামলার সম্মুখীন হয়েছেন সেই বিষয়টি আমি মনে করি আমির হামজা সাহেবের তেমন কোনো অন্যায় নেই। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলুক, সেটা শুধু জ্বালানি মন্ত্রী না, তারেক রহমানও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে সেটার প্রতিবাদ করার অধিকার আলেমদের আছে এবং সাধারণ মানুষেরও আছে। এমনকি একজন রিস্কাওয়ালাও ইচ্ছা করলে সেটার প্রতিবাদ করতে পারে। কারণ হচ্ছে আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করি, কেউ অন্যায় করবে আর কথা বলতে পারবো না, এটা কোনো সময় কাম্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বোঝার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।